মাজারে যাচ্ছে আর নামাজ পড়ছে, মাজারে যাচ্ছে আর হজ করছে, উমরা করছে, এই অজ্ঞতার সাথে কখনো তাকওয়া হবে না। তাহলে তাকওয়ার জন্য জানতে হবে আপনাকে কোনখানে গীবত হারাম হবে আর কোনখানে জরুরি হয়ে যাবে, জানতে হবে কি হবে না। এক্ষুনি একটা লোক জিজ্ঞেস করছে, এই ভাইয়ের মেয়ে আছে, আল্লাহ পাক নেক সন্তান দান করেন, আর এসে ওই যুবক বলছে যে শেখ আপনি তো ওনাকে চেনেন, ওনার মেয়েটাকে আমি বিবাহ করার ইচ্ছা করেছি, আপনার কি মত? আমি জানি যে ওনার মেয়ে ভালো না, এখন আমার জন্য কি হবে? লুকিয়ে রাখবো দোষ না বলে দেবো ছেলেটাকে? বলে দিতে হবে, বলে দাও ভালো, তাই না? বলে দাও ভালো। আর যদি না বলি, বলে দাও ভালো মানে না বললে চলে। ছেলেটাকে ফাঁসাইলাম কি না খারাপ মেয়ের সাথে? হ্যাঁ, তাহলে বলে দাও ভালো হইলো না ওয়াজিব হইলো? ওয়াজিব হইলো। তাহলে এই ভাইও জিজ্ঞেস করছেন যে ছেলেটা যে বিয়ে করতে চায়, এই ছেলেটা সম্পর্কে কি জানেন, দেওয়া যাবে? অথবা এই ছেলেটা আমার সাথে পার্টনারশিপ ব্যবসা করতে চায়, এর সাথে ব্যবসা করা যাবে? আমি জানি যে এই ছেলে টাকা পয়সার ক্ষেত্রে খুবই দুর্বল, এর ঈমান খুব বেশি দুর্বল, এই পয়সার লোভ সামলাতে পারে, নামাজ রোজা করে, সহি আকীদা কিছু শিখেছে, কিন্তু পয়সার লোভ সামলাতে পারে না। একে যদি হিসাব কিতাব ওর হাতে দেওয়া হয় তো খেয়ে বসে যাবে। তাহলে আমার বলে দেওয়াটা ভালো না? বলে দেওয়া ভালো না লুকিয়ে রাখবো? গীবত হলো না? ও জিজ্ঞেস করছে লোকজনের সামনে, তা বললাম ঠিক আছে পরে। আর লুকিয়ে গোকে বললাম যে ছেলে ভালো না, কিন্তু গীবত না, এটা গীবতের সংজ্ঞাতে আসে না। যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন সমালোচনা করা, দোষ ত্রুটি তুলে ধরা যেটা তার কাছে অপ্রীতিকর, অপছন্দনীয়। তো সে কি যদি শুনতে পায় যে শেখ আমার বদনাম করেছে, বিয়েটা ভাঙিয়েছে, ভালো লাগবে নাকি? যে শেখ খুব ভালোই কাজ করেছে, বলবে? অবশ্যই অপ্রীতিকর। তাহলে গীবতের সংজ্ঞার ভিতরেই তো পড়লো, তারপরও ফরজ কেমন করে জানতে হবে না? হবে না? কারণ এখানে একটা মেয়ের লাইফের বিষয় রয়েছে, মেয়ের বাবা মায়ের ভবিষ্যতের বিষয় রয়েছে, অথবা এখানে ব্যবসা বাণিজ্য আমানতের বিষয় রয়েছে, খেয়ানতকারী খেয়ানত করে নেবে। সুতরাং এই ক্ষেত্রে আমার গীবত করা ফরজ, শুধু জায়েজ নয়, ফরজ। মুহাদ্দিসিন কেরামরা যদি এইরকম গীবতগুলি না করতেন, হ্যাঁ, তাহলে আমরা আজ হাদিসের সহিহ কিছু জানতাম না। আমার মতো লোক জাহিল হয়ে থেকে যেত, কিছুই বলতে পারতাম না আপনাদেরকে যে হাদিসটা সহিহ না জয়ীফ, কিছু বলার ক্ষমতা ছিল না। কিন্তু ইমাম বুখারী তার কিতাবে তারিখে বলেছেন যে মুনকারুল হাদিস কাজ্জাবুন দাজ্জালুন অমুক আর তমুক, কাজ্জাব পর্যন্ত বলেছেন। আজকাল তো আমরা বলি না, কোন সময় দাজ্জাল শুনেছেন? কাজ্জাব, দাজ্জাল, কিন্তু এইরকম ভাষা ব্যবহার করেছেন উম্মতকে সতর্ক করার জন্য। কিন্তু এইটাকে দলিল বানিয়ে আর এক মূর্খ লোক বলছে যে শাইখ তো ওর দোষ বলেছে, ওকে বিয়েটা ভাঙিয়েছে, গীবত করেছে, এটাকে দলিল বানিয়ে, হ্যাঁ ভাই আইয়ুব ভাই এই লোকটা কেমন, না 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 লোক ভালো না, লোক ভালো না, খুব খারাপ লোক, সাবধান হতে। অথচ এখানে না টাকা পয়সার কোন আশঙ্কা আছে, না এখানে বিবাহ শাদীর বিষয় আছে, আর না এখানে কোনো ইমানের কোন রিস্ক আছে যে এখানে শিরক বিদআতে লিপ্ত করে দিবে, না এমনিতে বদনাম করে দিবে। আর বলো যে শেখ গীবত করেছে, আরে শেখের গীবতের ধরন আলাদা, সেটা ওয়াজিব ছিল অথবা মুস্তাহাব ছিল কোন কোন ক্ষেত্রে, আর তোমারটা হচ্ছে হারাম কাবিরা গুনাহ। পার্থক্য হইল না? হইল না? তাহলে কোন গুনাহগুলি থেকে বাঁচতে হবে জানতে হবে, দিন শিখতে হবে, দিন শিখতে হবে। আর দিন শিখতে হবে